এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবরে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বরিশালের বাকেরগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র নিউ জার্সি স্টেট শাখার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান সৈনিয়াবাদ। টঙ্গীর বিশ্ব ইজতেমা ও রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের। স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান। সব ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্থানীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে গাইবান্ধা উপজেলা পরিষদ সভাকক্ষে। এই উৎসব উপলক্ষে মানিকগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বিসিবির আয়োজনে স্থানীয় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। খুলনায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বড়বাজার পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। বরিশাল নগরীর হাতেমালি কলেজ চৌমাথায় ঢাকা বরিশাল মহাসড়কেও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে আসে। শত শত নেতাকর্মীরা অংশ নেন এতে। ঠাকুরগাঁওয়ে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও অনাথদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। হবিগঞ্জের বাহুবলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে শেখ সুজাত ফাউন্ডেশন। বাহুবল উপজেলার হরিতলা এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া। জামালপুরের সরিষাবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হতদরিদ্র ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের আদাচাকি গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রেসক্লাবে এসব কম্বল বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজের ধারাবাহিকতায় সাভারে নতুন ভবনের উদ্বোধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। পৌর এলাকার আনন্দপুরে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 4টি পিকআপ ভ্যান বোঝাই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিশম্ভরপুর উপজেলার চীনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।